হ্যালো সবাইকে। আমরা গত ভিডিওতে দেখেছি এইচটিএমএল কি এবং এইচটিএমএল কেন শেখা জরুরি বা কেন শেখা প্রয়োজন। তো আমরা আজকের ভিডিওতে দেখব এইচটিএমএল স্ট্রাকচার অ্যান্ড বেসিক ট্যাগস। এই ক্লাসটি আপনাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ, কারণ এই ক্লাস শেষে আমরা চলে যাব হচ্ছে কোডিংয়ে। তো আমরা প্রথমে দেখব এইচটিএমএল স্ট্রাকচারটা কী। এইচটিএমএল স্ট্রাকচার মানে হলো একটা ওয়েবসাইটের মূল কাঠামো। যেমন আমাদের শরীরের মূল কাঠামোটা হচ্ছে কঙ্কালতন্ত্র বা কঙ্কাল, তেমনি একটা ওয়েবসাইটের মূল কাঠামোটাই হচ্ছে এইচটিএমএল। তো আমরা এখানে আরও দেখতে পাচ্ছি একটি ওয়েব পেজ কীভাবে সাজানো হবে তার নির্ধারণ করেও কিন্তু এই এইচটিএমএল। প্রতিটি এইচটিএমএল ফাইল একটি নির্দিষ্ট স্ট্রাকচার অনুসরণ করে। তো আমরা পরবর্তী স্লাইডে দেখব বেসিক এইচটিএমএল স্ট্রাকচার। তো আমরা এইচটিএমএল লেখার সময় প্রথমে লিখি ডক টাইপ এইচটিএমএল। এখন ডক টাইপ এইচটিএমএল এর কাজটা কি? ডক টাইপ এইচটিএমএল দ্বারা ব্রাউজারকে জানানো হয় এটি HTML5 ফাইল। এরপরে লেখা হয় এইচটিএমএল। তো এই যে এইচটিএমএল এটা হচ্ছে পুরো ওয়েবসাইটের শুরু এবং শেষ। তো এরপরে থাকে হচ্ছে আপনার হেড দ্বারা হেডের ভিতরে থাকে টাইটেল, তার মেটা ইনফরমেশন এগুলা। তো হেড হচ্ছে ওয়েব পেজ সম্পর্কিত তথ্য। দেন বডি, আমরা একটা ওয়েবসাইটে বা স্ক্রিনে যে কন্টেন্টগুলো দেখি সবটাই হচ্ছে বডি ট্যাগের মধ্যে। তো আমরা এই স্লাইডে দেখব হেড ট্যাগের কাজ। তো হেড ট্যাগের ভেতরে টাইটেল নামে একটা ট্যাগ থাকে, আর এই টাইটেল দ্বারা ব্রাউজারে দেখানো হয় ওই পেজটার নাম। এবং এছাড়া হেড ট্যাগের ভেতরে আরও মেটা ইনফরমেশন যুক্ত করা যায়, তারপরে CSS ফাইল লিঙ্ক করা যায়। তো আমরা পরবর্তী স্লাইডে দেখব বডি ট্যাগের কাজ। তো এক কথায় আমরা ওয়েবসাইটে যা যা দেখি সব কিছুই হচ্ছে বডি ট্যাগের ভেতরে। তো এখানে থাকতে পারে হেডিং, থাকতে পারে প্যারাগ্রাফ, থাকতে পারে ইমেজ, লিঙ্ক, বাটন, অন্যান্য কন্টেন্টের উপাদানগুলা। তো আমরা পরবর্তী স্লাইডে যাব। তো এই স্লাইডে দেখতে পাচ্ছি বেসিক HTML ট্যাগস। তো এখানে আমরা দেখতে পাচ্ছি H1, H2, H3 একদম H6 পর্যন্ত এগুলোকে বলা হয় হেডিং ট্যাগ। তো H1 হচ্ছে সবচেয়ে বড় হেডিং ট্যাগ, আর H6 হচ্ছে সবচেয়ে ছোট হেডিং ট্যাগ। তো এর পরবর্তীতে আমরা দেখতে পাচ্ছি প্যারাগ্রাফ। তো প্যারাগ্রাফ ট্যাগটা হচ্ছে P দ্বারা লেখা হয়। তারপর হচ্ছে ইমেজ, তারপরে ইমেজ ট্যাগ IMG, তারপরে হচ্ছে অ্যানকর ট্যাগ বা এ দিয়ে লেখা হয় অ্যানকর ট্যাগকে। কোনো লিঙ্ক করার ক্ষেত্রে অ্যানকর ট্যাগটা ব্যবহৃত হয়। তো আমরা পরবর্তী স্লাইডে যাব। তো এখানে আমরা দেখতে পাচ্ছি কিছু ইম্পর্ট্যান্ট রুল। তো ইম্পর্ট্যান্ট রুলগুলো হচ্ছে HTML ট্যাগ সাধারণত ওপেনিং এবং ক্লোজিং হয়। মানে হচ্ছে আমরা যখন হেডিং ট্যাগ লিখব, যখন H1 দিয়ে লিখব, তখন এটা শুরু আছে এবং এন্ডিং ট্যাগ আছে। যেমন স্টার্ট ট্যাগ আছে তেমনি এন্ড ট্যাগ আছে। যেমন আমরা একটা উদাহরণ দেখতে পারি, যেমন আমরা একটা প্যারাগ্রাফ লিখলাম, তো P ট্যাগ দিয়ে শুরু। এই যে এখানে দেখেন P ট্যাগ দিয়ে শুরু, এটা হচ্ছে স্টার্ট ট্যাগ, এবং প্যারাগ্রাফের শেষে আবার এন্ড ট্যাগ যুক্ত করা হয়েছে। তো একটা স্লেশ দিলেই এন্ড ট্যাগ যুক্ত হয়। তো এন্ড ট্যাগটা কীভাবে লেখে? জাস্ট স্টার্ট ট্যাগের মতোই, জাস্ট এখানে একটা শুধু স্লেশ। তো এর পরবর্তীতে দেখব আরেকটা জিনিস, সেটা হচ্ছে ইমেজের মতো কিছু ট্যাগ, এগুলো হচ্ছে সেলফ ক্লোজিং। মানে হচ্ছে এদের স্টার্ট ট্যাগ এন্ড ট্যাগ ওই রকম না, শুধুমাত্র একটা ট্যাগই, কোনো এন্ড ট্যাগ নেই। তো আজকের ক্লাস এই পর্যন্তই। আমরা পরবর্তী ক্লাসে শিখব HTML ফাইল তৈরি করা, এবং HTML ফাইল তৈরি করার পাশাপাশি আমরা আমাদের প্রথম ওয়েব পেজ তৈরি করব। ভিডিওটি ভালো লাগলে লাইক এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ।